Hi everybody, how are you? Hope that you are well both physically and mentally. I am Riyad Hossain Mondol, an English teacher, and welcome to my channel English with Arish Mondol. Today we are going to learn English grammar with the help of some interesting sentences. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার। This is the fifth part of the video lesson preposition. Here I have given you some important sentences. I have used various prepositions in these sentences. If you want to remember the use of the prepositions, you should go on reading these sentences repeatedly. And I think that these sentences will help you to remember the prepositions, and you will learn the appropriate use of the prepositions through these very simple and interesting sentences. তাহলে আজকের প্রথম প্রিপোজিশন হচ্ছে ব্রুড অন। নাম্বার ওয়ান, ব্রুড অন অর ব্রুড ওভার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা মানে হচ্ছে ব্রুড অন অর ব্রুড ওভার। ইংলিশ মিনিং, ডুয়েল আপন মুডিলি, ডুয়েল আপন মুডিলি অর টু থিঙ্ক অ্যাংশাসলি, টু থিঙ্ক অ্যাংশাসলি। এক্সাম্পল, সেন্টেন্স ওয়ান, ডোন্ট অলওয়েজ ব্রুড অন ইয়োর মিসফরচুন। ডোন্ট অলওয়েজ ব্রুড অন ইয়োর মিসফরচুন মানে সর্বদাই তুমি তোমার দুর্ভাগ্যের বিষয় নিয়ে এত গভীরভাবে চিন্তা করো না। নাম্বার টু, হি ওয়াজ ব্রুডিং ওভার দি পাস্ট ইনসিডেন্ট। হি ওয়াজ ব্রুডিং ওভার, সে গভীরভাবে চিন্তা করছিল দি পাস্ট ইনসিডেন্ট মানে অতীত ঘটনাটা নিয়ে। নাম্বার টু, বেগ অফ। বেগ অফ মানে প্রার্থনা করা, মিনতি করা, অনুনয় বিনয় করা। আবার বলছি, প্রার্থনা করা, মিনতি করা বা অনুনয় বিনয় করা। ইংলিশ মিনিং, প্লিড অর এন্ট্রিট, প্লিড অর এন্ট্রিট। সেন্টেন্স নাম্বার ওয়ান, আই বেগ পার্ডন অফ ইউ। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আই বেগ পার্ডন অফ ইউ। সেন্টেন্স নাম্বার টু, আই বেগ ইউ টু স্টপ দি মিউজিক। আই বেগ ইউ, আমি তোমার কাছে অনুনয় বিনয় করছি, টু স্টপ দি মিউজিক, এই মিউজিক বা সঙ্গীতটা থামাতে। নাম্বার থ্রি, বেগ ফর অর বেগ ফ্রম। বেগ ফর অর বেগ ফ্রম মানে হচ্ছে চাওয়া, কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া মানে হচ্ছে আস্ক ফর। সেন্টেন্স, হি বেগড ফর সাম মানি ফ্রম হিজ মাস্টার। হি বেগড ফর সাম মানি মানে সে কিছু অর্থ চেয়েছিল ফ্রম হিজ মাস্টার, তার প্রভুর কাছ থেকে। নাম্বার ফোর, বেগ অফ। বেগ অফ মানে কোনো অনুগ্রহ চাওয়া অথবা সাহায্য চাওয়া, কারোর কাছ থেকে কোনো অনুগ্রহ বা সাহায্য চাওয়া। এক্সাম্পল, হি বেগ দি ফেভার অফ মি। হি বেগ দি ফেভার অফ মি মানে সে আমার কাছ থেকে অনুগ্রহ চেয়েছিল, আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল। নাম্বার ফাইভ, বিলং টু। বিলং টু মানে অধিকারভুক্ত হওয়া, কারো কোনো অধিকারে কিছু থাকা। ইংলিশ মিনিং, বি ইন দ্য পজিশন অফ। বি ইন দি পজিশন অফ। সেন্টেন্স, দ্য কার বিলংস টু আওয়ার হেডমাস্টার। দ্য কার বিলংস টু আওয়ার হেডমাস্টার মানে গাড়িটি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের, অর্থাৎ গাড়িটি তার অধিকারভুক্ত। নাম্বার সিক্স, বেস্ট অন। বেস্ট অন মানে কোনো কিছুর উপর ভিত্তি করে, অর্থাৎ হ্যাভিং এ বেস, হ্যাভিং এ বেস। সেন্টেন্স, দিস ফিল্ম ইজ বেস্ট অন ফ্যাক্ট। দিস ফিল্ম ইজ বেস্ট অন ফ্যাক্ট মানে এই সিনেমাটা বাস্তব সত্যের উপর ভিত্তি করে তৈরি। নাম্বার সেভেন, বিস্টও। বিস্টও অন মানে দান করা বা প্রদান করা, কাউকে কোনো কিছু দান করা, সম্মানস্বরূপ কাউকে কিছু দেয়া। ইংলিশ মিনিং, টু গিভ সামথিং অ্যাজ এ গিফট অর অনার। টু গিভ সামথিং অ্যাজ এ গিফট অর অনার অর কনফার। সেন্টেন্স, দ্য গভর্নমেন্ট হ্যাজ বেস্টোড ভারত রত্ন অন হিম। দ্য গভর্নমেন্ট হ্যাজ বেস্টোড ভারত রত্ন অন হিম। নাম্বার এইট, বিওয়ার অফ। বিওয়ার অফ মানে সতর্ক হওয়া, সচেতন হওয়া। ইংলিশ মিনিং, বি কনসাস অফ অর পে অ্যাটেনশন টু। পে অ্যাটেনশন টু। সেন্টেন্স, বিওয়ার অফ দি স্ট্রিট ডগস অথবা বিওয়ার অফ পিক পকেটস। বিওয়ার অফ স্ট্রিট ডগস মানে রাস্তার কুকুর সম্পর্কে সচেতন থেকো, অথবা বিওয়ার অফ পিক পকেটস মানে পকেটমারদের কাছ থেকে সতর্ক থেকো। নাম্বার নাইন, ব্লেম ফর। ব্লেম ফর মানে দোষারোপ করা। ইংলিশ মিনিং, রিপ্রোচ, অ্যাকিউজ অথবা সেন্সার।
রিপ্রোচ অর অ্যাকিউজ অর সেন্সার মানে হচ্ছে দোষারোপ করা। সেন্টেন্স, দ্য টিচার ব্লেম দি বয় ফর মেকিং নয়েজ। দ্য টিচার ব্লেম দি বয়, শিক্ষক মহাশয় ছেলেটিকে দোষারোপ করেছিলেন ফর মেকিং নয়েজ, শব্দ সৃষ্টি করার জন্য। নাম্বার 10, ব্লাশ অ্যাট। ব্লাশ অ্যাট মানে লজ্জিত হওয়া বা লজ্জায় লাল হয়ে যাওয়া। ইংলিশ মিনিং, টু টার্ন রেড ইন এম্বারাসমেন্ট অর শেম। টু টার্ন রেড মানে লাল হয়ে যাওয়া, ইন এম্বারাসমেন্ট মানে হতবুদ্ধি হয়ে গিয়ে, আর শেম মানে লজ্জায়। সেন্টেন্স, সি ব্লাস্ট অ্যাট হিজ প্রপোজাল। সি ব্লাস্ট অ্যাট হিজ প্রপোজাল, সে তার প্রস্তাবে লজ্জিত হয়েছিল। নাম্বার 11, বিগিন উইথ। বিগিন উইথ মানে শুরু করা বা স্টার্ট। সেন্টেন্স, লেট আস বিগিন উইথ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। লেট আস বিগিন, এসো আমরা শুরু করি, উইথ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, একটা মজাদার গল্প নিয়ে। নাম্বার 12, বিকুইথ টু। বিকুইথ টু মানে উইলের সাহায্যে কাউকে কিছু দান করা। কাউকে উইলের সাহায্যে কিছু দান করা। এর ইংলিশ মিনিং হচ্ছে টু গিভ বাই উইল আফটার ওয়ান্স ডেথ। টু গিভ বাই উইল আফটার ওয়ান্স ডেথ। সেন্টেন্স, দি ওল্ড ম্যান বিকুইথড হিজ প্রপার্টি টু অল হিজ সন্স। বৃদ্ধ লোকটি তার সম্পত্তি তার সমস্ত সন্তানকে দান করেছিলেন উইলের সাহায্যে। নাম্বার 13, ব্যাটেল উইথ। ব্যাটেল উইথ মানে যুদ্ধ করা, লড়াই করা বা সংগ্রাম করা, মানে ফাইট আর স্ট্রাগল। ইংলিশ মিনিং হচ্ছে ফাইট আর স্ট্রাগল। সেন্টেন্স, উই হ্যাভ টু ব্যাটেল উইথ অ্যাডভার্স সিচুয়েশন ইন লাইফ। উই হ্যাভ টু ব্যাটেল উইথ অ্যাডভার্স সিচুয়েশন ইন লাইফ। নাম্বার 14, বিয়ার উইথ। বিয়ার উইথ মানে সহ্য করা। ইংলিশ মিনিং টলারেট। সেন্টেন্স, আই ক্যানট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। আই ক্যানট বিয়ার উইথ সাচ ইনসাল্ট, আমি এমন অপমান সহ্য করতে পারি না। নাম্বার 15, বিলিভ ইন। বিলিভ ইন মানে বিশ্বাস। বিলিভ এখানে নাউন, তাহলে বিলিভ ইন মানে হচ্ছে ফেথ বা বিশ্বাস। হি হ্যাজ নো বিলিভ ইন গড। ঈশ্বরে তার কোনো বিশ্বাস নাই। নাম্বার 16, বিলিভ ইন। বিলিভ ইন মানে বিশ্বাস করা। এখানে বিলিভ হচ্ছে ভাব। ইংলিশ মিনিং টু ট্রাস্ট ইন অথবা টু হ্যাভ ফেথ ইন। সেন্টেন্স, আই ডু নট বিলিভ ইন হিজ অ্যাসিওরেন্স। আই ডু নট বিলিভ ইন হিজ অ্যাসিওরেন্স মানে তার আশ্বাসবাণীতে আমি বিশ্বাস করি না। নাম্বার 17, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে উদাসীন অর্থাৎ ইনডিফারেন্ট। কারোরই কোনো দোষ ত্রুটির প্রতি যদি কেউ উদাসীন থাকে তখন আমরা বলবো ব্লাইন্ড টু। যেমন সেন্টেন্স, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট। হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, সে নিজের দোষ ত্রুটির প্রতি উদাসীন। নাম্বার 18, ব্লাইন্ড অফ। ব্লাইন্ড অফ মানে অন্ধ অর্থাৎ আনএবল টু সি। আনএবল টু সি। সেন্টেন্স, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সে এক চোখে অন্ধ। নাম্বার 19, বেনেভোলেন্স টুয়ার্ডস। বেনেভোলেন্স টুয়ার্ডস মানে বদান্যতা বা দানশীলতা অর্থাৎ অ্যাক্ট অফ কাইন্ডনেস। সেন্টেন্স, হি ইজ ওয়েল নোন ফর হিজ বেনেভোলেন্স টু দি পোর। গরিবের প্রতি বদান্যতার জন্য তিনি সকলের কাছে পরিচিত। নাম্বার 20, বর্ডার উইথ। বর্ডার উইথ মানে নিকটবর্তী হওয়া। সেন্টেন্স, ইয়োর ট্রিটমেন্ট বর্ডার্স উইথ ব্রুটালিটি। তোমার আচরণটা প্রায় নিষ্ঠুরতারই সামিল, মানে দুটো প্রায় কাছাকাছি। তাছাড়া এর আর একটা মানে হচ্ছে সীমান্তবর্তী হওয়া। যেমন সেন্টেন্স নাম্বার 2, ইন্ডিয়া বর্ডার্স উইথ বাংলাদেশ। ইন্ডিয়া বর্ডার্স উইথ বাংলাদেশ মানে শেয়ার দি বাউন্ডারি। নাম্বার 21, বার টু। বার টু মানে বাধা। সামথিং দ্যাট প্রিভেন্টস প্রোগ্রেস। সামথিং দ্যাট প্রিভেন্টস প্রোগ্রেস। সেন্টেন্স, আইডলনেস ইজ বার টু সাকসেস। আইডলনেস ইজ বার টু সাকসেস মানে কুড়েমি হচ্ছে সাফল্যের পথে বাধা। নাম্বার 22, বোস্ট অফ। বোস্ট অফ মানে গর্ব করা অর্থাৎ ফিল প্রাউড অথবা ব্র্যাগ, BRAG মানে অহংকার করা। সেন্টেন্স, সি নেভার বোস্টস অফ হার বিউটি। সি নেভার বোস্টস
অফ হার বিউটি, সে কখনোই তার সৌন্দর্যের বড়াই করে না, সৌন্দর্যের ব্যাপারে গর্ব অনুভব করে না। নাম্বার 23, বায়াস টুয়ার্ডস। বায়াস টুয়ার্ডস মানে পক্ষপাতপূর্ণ, মানে ইনক্লাইন্ড টু ওয়ান সাইড, ইনক্লাইন্ড টু ওয়ান সাইড। সেন্টেন্স, উই শুড নট বি বায়াসড টু আওয়ার রিলেটিভস। উই শুড নট বি বায়াসড টু আওয়ার রিলেটিভস মানে আমাদের উচিত নয় আত্মীয় স্বজনদের প্রতি পক্ষপাতপূর্ণ হওয়া। নাম্বার 24, বেন্ট অন। বেন্ট অন মানে কৃত সংকল্প, দৃঢ় সংকল্পযুক্ত, মানে ফিক্সড ইন পারপাস। সি ইজ বেন্ট অন বিকামিং এ নার্স। সে একজন নার্স বা সেবিকা হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পযুক্ত বা কৃত সংকল্পযুক্ত। নাম্বার 25, বরো ফ্রম। বরো ফ্রম মানে ধার করা। অ্যান্টনিও বরোড মানি ফ্রম শাইলক। অ্যান্টনিও টাকা ধার করেছিল শাইলকের কাছ থেকে। নাম্বার 26, বি সেট উইথ। বি সেট উইথ মানে বেষ্টিত বা পরিবেষ্টিত, চারদিকে ঘেরা আছে এমন, অর্থাৎ পরিবেষ্টিত। সেন্টেন্স, আই অ্যাম বিসেট উইথ মেনি ট্রাবলস। আমি নানা রকম ট্রাবল বা গণ্ডগোলের দ্বারা, অসুবিধার দ্বারা, সমস্যার দ্বারা পরিবেষ্টিত আছি। নাম্বার 27, ব্লেসড ইন। ব্লেসড ইন অথবা ব্লেসেড ইন মানে পরিতৃপ্ত অথবা আশীর্বাদ পুষ্ট। হি ইজ ব্লেসড ইন হিজ ওন জব। সে তার নিজের কাজে পরিতৃপ্ত। নাম্বার 28, ব্লেসড উইথ। ব্লেসড উইথ মানে আশীর্বাদ পুষ্ট। দি ম্যান ইজ ব্লেসড উইথ গুড হেলথ। দি ম্যান ইজ ব্লেসড উইথ গুড হেলথ মানে লোকটি সুস্বাস্থ্যের দ্বারা আশীর্বাদ পুষ্ট, মানে ভগবান তাকে আশীর্বাদ স্বরূপ ভালো স্বাস্থ্য দিয়েছে, সেক্ষেত্রে বলবো ব্লেসেড উইথ সামথিং। নাম্বার 29, বাস্ট ইনটু। বাস্ট ইনটু মানে আবেগে ভেঙে পড়া, মানে টু শো সাডেন এক্সপ্রেশন অফ ইমোশন। যেমন সে কান্নায় ফেটে পড়ল। সি বাস্ট ইনটু টিয়ার্স সিইং হার ডেড সান। তার মৃত সন্তানকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আবার হতে পারে বাস্ট আউট। বাস্ট আউট সেক্ষেত্রে হবে হাসি বা হাসিতে ফেটে পড়া। যেমন হি বাস্ট আউট লাফিং, সে হাসিতে ফেটে পড়ল। নাম্বার 31, বর্ন অফ। বর্ন অফ মানে জাত, অর্থাৎ জন্মসূত্রে আসা, গিভেন বার্থ টু। হি ওয়াজ বর্ন অফ রিচ প্যারেন্টস। সে বড়লোক ঘরে জন্মেছিল। হি ওয়াজ বর্ন অফ রিচ প্যারেন্টস। নাম্বার 32, বাউন্ড ফর। বাউন্ড ফর মানে যাত্রার জন্য প্রস্তুত, মানে গোয়িং টু দি ডাইরেকশন অফ। এক্সাম্পল, দি ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি। এবার বর্ন ইন। নাম্বার 33, বর্ন ইন। বর্ন ইন মানে কোনো স্থানে জন্মেছে এরকম, গিভেন বার্থ টু। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। সে ইংল্যান্ডে জন্মেছিল। নাম্বার 34, বিহেভ টুয়ার্ডস। বিহেভ টুয়ার্ডস মানে আচরণ করা, অর্থাৎ কন্ডাক্ট। সেন্টেন্স, ইউ শুড বিহেভ ওয়েল টুয়ার্ডস ইউর এল্ডার্স। ইউ শুড বিহেভ ওয়েল তোমার উচিত ভালো আচরণ করা, টুয়ার্ডস ইউর এল্ডার্স তোমার বয়োজ্যেষ্ঠদের প্রতি। নাম্বার 35, বিজি উইথ। বিজি উইথ মানে ব্যস্ত, মানে ক্রাউডেড উইথ অ্যাক্টিভিটিস। এক্সাম্পল, হি ইজ বিজি উইথ হিজ অফিস ওয়ার্কস। তিনি তার অফিসের কাজে খুবই ব্যস্ত। নাম্বার 36, ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যা, মানে টু সেপারেট ইনটু টু অর মোর পিসেস। এক্সাম্পল, দ্য গ্লাস ব্রোক ইনটু পিসেস। দ্য গ্লাস ব্রোক ইনটু পিসেস মানে গ্লাসটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। নাম্বার 37, বেয়ার অফ। বেয়ার অফ মানে শূন্য বা বর্জিত। ইংলিশ মিনিং, ডেসপয়েলড অথবা ডিভয়েড অফ। ধরা যাক একটা গাছ আছে, গাছে একটাও পাতা নাই, তখন বলবো এই গাছটি হচ্ছে পত্র শূন্য, একটাও পাতা নাই এই অর্থে বর্জিত। তখন ইংরেজি হবে দ্য ট্রি ইজ বেয়ার অফ লিভস। দ্য ট্রি ইজ বেয়ার অফ লিভস, গাছটিতে কোনো পাতা নাই। সেরকম মাঠে কোনো ঘাস নাই, দ্য ফিল্ড ইজ বেয়ার অফ গ্রাস। নাম্বার 38, বাই ফ্রম। বাই ফ্রম মানে কেনা, মানে টু পারচেজ। টু পারচেজ মানে কেনা। ইউ ক্যান বাই দিস বুক ফ্রম কলেজ স্ট্রিট। এই বইটা তুমি কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো। নাম্বার 39,
বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু মানে উপকারী অর্থাৎ হেল্পফুল। যেমন আমাদের এক্সারসাইজ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তখন বলবো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ। নাম্বার 40, বার্ক অ্যাট, বার্ক অ্যাট মানে ঘেউ ঘেউ করে চিৎকার করা, বিশেষ করে কুকুরের চিৎকারকে বলা হয় বার্কিং। ইংলিশ মিনিং টু মেক এ লাউড নয়েজ। এক্সাম্পল, দি ডগ ওয়াজ বার্কিং অ্যাট দি বেগার, দি ডগ ওয়াজ বার্কিং অ্যাট দি বেগার, কুকুরটি ভিখারির প্রতি চিৎকার করছিল। নাম্বার 41, নাম্বার 41, বেরেপ্ট অফ, BEREFT, বেরেপ্ট অফ মানে বঞ্চিত অর্থাৎ ডিপ্রাইভড। যেমন কোনো এক ভদ্রমহিলা আছে, তার কোনো সন্তান নাই, তখন বলবো সি ইজ বেরেপ্ট অফ চিলড্রেন, সি ইজ বেরেপ্ট অফ চিলড্রেন। কোনো ব্যক্তি আছে, তার কোনো গায়ে ক্ষমতা নাই, তখন বলবো দি ম্যান ইজ বেরেপ্ট অফ স্ট্রেংথ অর এনার্জি। নাম্বার 42, বার্ডেন্ড উইথ, বার্ডেন্ড উইথ মানে ভারাক্রান্ত, মানে লোডেড উইথ। কারোর মাথায় একটা বড় ধরনের বোঝা আছে, অর্থাৎ কোনো একটা দায়ী দায়িত্ব আছে, সেক্ষেত্রে বলবো বার্ডেন্ড উইথ। যেমন তার একটা বিরাট ফ্যামিলির বোঝা আছে তার মাথায়, হি ইজ বার্ডেন্ড উইথ এ বিগ ফ্যামিলি। নাম্বার 43, বিহেভ টুয়ার্ডস, বিহেভ টুয়ার্ডস মানে আচরণ করা, মানে কন্ডাক্ট। সেন্টেন্স, হি বিহেভস রুডলি টুয়ার্ডস হিজ কাস্টমার্স, হি বিহেভস রুডলি টুয়ার্ডস হিজ কাস্টমার্স, সে তার খরিদ্দারদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে। আজ তাহলে এখানেই শেষ করছি। আই হোপ দ্যাট ইউ হ্যাভ লাইকড মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও you may like and share it. You may share my video with your friends and relatives, and you must subscribe my channel. And if you want to watch my videos on English grammar, you may go to the YouTube and write the name of my channel, English with R.H. Mondal. Then you will get all my videos, and from my videos you will be able to learn English grammar, you will learn spoken English, and you will be able to increase your vocabulary or word stock. Thank you so much for watching my video.